প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সি ভাষার ধুম 3 অঙ্কটা শেখাবো। আজ তোমাদের সি ভাষার ধারার ধুম 3 অঙ্কটা শেখাবো। সি প্রোগ্রামিং ভাষার ধারার ধুম 3 অঙ্কটা। ধুম 3 বলছি কেন একটু খেয়াল করে দেখো। ধুম 3 মানে 3 জন, এখানে 3 পার্ট অঙ্ক শেখাবো আজকে আমি তোমাদের। কয় পার্ট? 3 পার্ট। একটা হচ্ছে প্রোগ্রামিং, একটা হচ্ছে ফ্লোচার্ট, একটা হচ্ছে অ্যালগরিদম। তাহলে আজকের অঙ্কটার নাম হচ্ছে আমাদের ধুম 3। আজকের অঙ্কটার নাম হচ্ছে কি? ধুম 3। একটু মনোযোগ দিয়ে দেখো। আজকের অঙ্কটার নাম কি? আজকের অঙ্কটার নাম হচ্ছে সি ধারার 3 পার্ট। সি ধারার কয় পার্ট? 3 পার্ট। একটা হচ্ছে প্রোগ্রাম, একটা হচ্ছে ফ্লোচার্ট, একটা হচ্ছে অ্যালগরিদম। তাহলে আজকে আমাদের অঙ্কটার নাম হচ্ছে সি ধারার ধুম 3। এই জন্য আমি এই অঙ্কটার নাম রাখছি হচ্ছে সি ধারার ধুম 3। 3টা পার্ট করবো আজকে আমরা অঙ্ক। একটু মনোযোগে দেখো। গত ক্লাসের কমেন্ট মোটামুটি ভালোই আসছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। আজকের অঙ্কটা তোমরা মনোযোগ দিয়ে দেখবা, কারণ দেখলে গত অঙ্কটা আর আজকের অঙ্কটা সেম হবে, শুধু এখানে কি হবে? অ্যালগরিদমটা আমাদের হবে, অ্যাড হবে, কারণ আমাদের একটা অঙ্ক 3টা পার্ট। এই জন্য আমি এই অঙ্কটার নাম দিয়েছিল ধুম 3। একটু খেয়াল করে দেখো যে এখানে অঙ্কটা আমাদের পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা আছে। একটু মনোযোগ দেখো, পূর্ণ সংখ্যা আছে না ভগ্নাংশ সংখ্যা আছে। খেয়াল করে দেখো 3, 6, 9, 100 পর্যন্ত ধারাটির অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং লেখো। আচ্ছা দেখো, আমি সূত্র কিন্তু লিখে আসছি, তোমরা সূত্র কিন্তু আগের ক্লাসে দেখছো। এটা আমাদের কি সূত্র? একটু মনোযোগ দেখো। তাহলে আমাদের যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের কি লিখতে হয়? পূর্ণ সংখ্যা হলে আমাদের লিখতে হয় INT IS। ঠিক আছে। এখন দেখো, যদি যোগ থাকে আমাদের কি করতে হয়? এর সমান সমান 0। আচ্ছা, ফর ফর হচ্ছে আই সমান সমান কত? 3। এই দেখো 3 আছে, আই সমান সমান 3। আই লেস দ্যান সমান সমান কত? 100। আই সমান সমান আই প্লাস কত? ব্যবধান। এটা হচ্ছে প্রাথমিক মান, এটা হচ্ছে সিদ্ধান্ত, আর এটা হচ্ছে কি? ব্যবধান। প্রিয় শিক্ষার্থী, তাহলে একটু মনোযোগ দেখো, সূত্র কি আছে আমাদের? এস সমান সমান এস প্লাস আই। আমি গত ক্লাসও বুঝাইছি এটা, দেখো এস সমান সমান আই কি আছে। তাহলে এখন প্রিন্ট করতে হবে PRINT প্রিন্ট এফ ইনভাইটেড কমা শুরু %D এস গেট GETCH গেট দিয়ে শুরু হয়, গেট দিয়ে শেষ হয়। অর্থাৎ দেখো, ফর, এই ফরটা হচ্ছে কন্ডিশনাল গণ বলা হয়। ফরের পরে কখনো সেমিকোলন হয় না। ফর, ইফ, ইলস এই ঘরের পরে কখনো সেমিকোলন হয় না। কথাটা মাথায় রাখবা, কারণ সি এই ধারা ভাষার অঙ্ক যদি তুমি একটা দাঁড়ি কমা ফুল স্টপ ভুল করো তাহলে কিন্তু অঙ্কে 0 আসবে। একটা দাঁড়ি কমা ফুল স্টপ ভুল করা যাবে না, তাহলে কিন্তু অঙ্কটা 0 আসবে। পূর্ণ সংখ্যার জন্য ইন্ট হয়, আর ভগ্নাংশের জন্য ফ্লোট হয়। অজানা সংখ্যা থাকলে স্ক্যানআপ হয়, কারণ এখানে আমাদের অজানা সংখ্যা নেই, জানা সংখ্যা আছে 100 পর্যন্ত। তাহলে এই ঘরটার নাম হচ্ছে কি আমাদের? প্রাথমিক মান, সিদ্ধান্ত, ব্যবধান। এইখান থেকে এই ধারা, এই ফর লুপ, এই ডু লুপ, এই হোয়াইল লুপ যখন আসবে না, এই ঘরগুলো থাকবে। মনোযোগ দিয়ে দেখো, কিন্তু এই ফরের ঘরটা সবসময় আমাদের কাজে লাগবে। ফরের ঘরটা সবসময় কাজে লাগবে, এই জন্য এই ঘরটা আমি বারবার বলি যে সুন্দর করে দেখো। কিন্তু এই ঘরটা আমাদের এর পরে যে অঙ্কগুলো আছে না, ফর লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গো টু লুপ, ইফ গো টু লেভেল লুপ, এইগুলো আমাদের করতে হবে। একটু মনোযোগ দেখো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। এখন দেখো আমাদের কি হচ্ছে? ফ্লো চার্ট আঁকতে হবে। কি আঁকতে হবে? ফ্লো চার্ট। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, একটু আমাদের ফ্লো চার্ট আঁকতে হবে। এই ঘরটার নাম কি আমি আগেই বলে দিছি, এই ঘরটার নামও বলে দিছি আমি। আমাদের মোট কয়টা ঘর হচ্ছে? আমাদের অঙ্কের নেমে মোট অঙ্কের ঘর হচ্ছে 7টা। একটু খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে দেখো, কারণ ফ্লো চার্ট আমাদের পারতে হবে। ফ্লো চার্ট না পারলে কিন্তু আমাদের হবে না। অঙ্কে ফ্লো চার্ট পারতে হবে, 100% করে পারতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে এটা হচ্ছে আমাদের, মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে আয়তকার। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সমান্তরাল। আচ্ছা, এইটা হচ্ছে কি? ইন্ট মানে কি? শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের কি? START স্টার্ট মানে শুরু। ইনপুট INPUT পুট, ইনপুট ডট ডট পরে যে সংখ্যা বা প্রতীক থাকে সেটা হচ্ছে
ইনপুটের ঘরে বসে, একটু খেয়াল করে দেখো। তারপরে কি হচ্ছে, এস সমান সমান 0, আই সমান সমান 1। দেখো বলছি এই যে এই দুইটা ঘর বসবে, এটা কোথায় বসবে, প্রক্রিয়াকরণের ঘরে বসবে। এটা কি ডায়মন্ড, ডায়মন্ড মানে কি সিদ্ধান্ত, এই দেখো সিদ্ধান্ত এখানে বসবে, এই সিদ্ধান্তওয়ালা এইখানে বসবে। তাহলে এখানে কি আই লেস দ্যান সমান সমান 100, যা লেখা থাকে তাই বসবে। আচ্ছা, এটা হচ্ছে পূর্ববর্তী প্রক্রিয়াকরণ। এই দেখো এই দুটো ঘরকে পূর্ববর্তী প্রক্রিয়াকরণ বলা হয়। দেখো এস সমান সমান এস প্লাস আই, আই সমান সমান আই প্লাস ব্যবধান। আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো খেয়াল করে, এই ঘরটার নাম কি প্রিন্ট, এটা হচ্ছে প্রিন্ট, PRINT, প্রিন্ট হচ্ছে কি এস। ধারার অঙ্ক সব সময় প্রিন্ট এস থাকে, নির্দ্বিধায় তুমি লিখতে পারো ধারার অঙ্ক প্রিন্ট। সর্বশেষ অঙ্ক শুরু করলে শেষ করতে হয়, শেষের ইংলিশ কি ইন্ট, ইন্ট মানে কি শুরু। একটু খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 7, আমাদের অঙ্ক হিসেবে আমাদের ফ্লোচার্ট কয়টা, 7টি। প্রিয় শিক্ষার্থী আগের ক্লাসে ফ্লোচার্ট আঁকাইছি আমি, তাই না? এই ফ্লোচার্টটা আঁকালাম, কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাইতে হবে, অবশ্যই সবাই কমেন্টে জানাইতে হবে। তাহলে দেখো এখন হচ্ছে আমাদের এইটা এক পার্ট হয়েছে, এটা এক পার্ট হয়েছে, 2 পার্ট। তাহলে আমাদের কি থাকলো, এখন বাকি থাকলো আমাদের কি অ্যালগরিদম। অ্যালগরিদমটা আমাদের জানতে হবে যে অ্যালগরিদমটা কিভাবে আমাদের লিখতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা তাহলে আমি অঙ্কটা মুছে দিলাম। আচ্ছা ওকে, দেখো মনোযোগ দিয়ে, অ্যালগরিদম। প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো অ্যালগরিদম, প্রিয় শিক্ষার্থী আমি একটা গ্রুপ খুলছি, আমার গ্রুপ হচ্ছে নাম হচ্ছে ইয়োর গ্রুপ, পাবলিক গ্রুপ। এটার নাম আমাদের আইসিটি উইথ দীপক স্যার। সবাই গ্রুপে যোগ দিবা, জয়েন করবা। আমি ওইখানে নতুন নতুন কিছু অঙ্ক সাবমিট করব, তোমরা এগুলো দেখবা, না পারলে আমারে কমেন্ট করবা, না পারলে ওইখানে আমাকে সাবমিট করে দেখাবা যে স্যার এটা আমাকে একটু দেখাই দেন, বলে দেন। আমি তোমাদের আবার ওই অঙ্কটা গ্রুপে পোস্ট করে দিব, তোমরা সেখান থেকে দেখে নিবা। এবং যদি সেখানেও না বোঝো তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবা, তবে সবাই গ্রুপে একটু জয়েন্ট হবো। আচ্ছা দেখো তাহলে আমাদের অ্যালগরিদম, তাহলে আমাদের কি করতে হবে এখন, অ্যালগরিদম খেয়াল করো দেখো, অ্যালগরিদম, অ্যালগরিদম দেখো, অ্যালগরিদম আমাদের দেখো ধাপ, ধয়াকার পদ, ধাপ 1 কি হচ্ছে, স্টার্ট মানে কি শুরু করি, শুরু করি। আচ্ছা 2 ধাপ 2 দেখো কি আছে, ইনপুট, লেখো 100 মান ইনপুট করি, 100 মান ইনপুট করি, ইনপুট করি। 3 নম্বরে কি আছে দেখো, ধাপ 3, 3-এ কি আছে, 3-এ আছে হচ্ছিল আমাদের প্রক্রিয়াকরণ ঘর, তাই না? যদি ধরি এস সমান সমান 0, আই সমান সমান কত, আই সমান সমান এটা হচ্ছে ব্যবধান 3 ছিল, 3, আই সমান সমান 3 নির্ণয় করি। ব্যবধান যা থাকবে তাই হবে, আই সমান সমান 3 নির্ণয় করি। দেখো ধাপ কত, এখন ধাপ হচ্ছে 4, 4-এ কি আছে, আসারি আছে হলো সিদ্ধান্তর ঘর। যদি আই লেস দ্যান সমান সমান 100 হয় তাহলে 5 নং ধাপে যাই, তাহলে 5 নং ধাপে যাই, ধাপে যাই। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা আমাদের শিখতেই হবে। এবার হচ্ছে ধাপ কত, ধাপ 5। এইটা দেখো ধরি এস সমান সমান এস প্লাস আই, কমা আই সমান সমান আই প্লাস ব্যবধান 3 হয়, তাহলে 4 নং ধাপে যাই, তাহলে 4 নং ধাপে যাই, অন্যথায় নিম্নের কাজ করি, অন্যথায় নিম্নের কাজ করি।
নিম্নের কাজ করি, অন্যথায় নিম্নের কাজ করি। আচ্ছা, এখন হচ্ছে ধাপ কত? ধাপ হচ্ছে 6। খেয়াল করো, এই দেখো পিন করি, তাই না? তাহলে পিন করি, প্রিন্ট করি। ধাপ কত এখন আছে? ধাপ হচ্ছে 7। ইন মানে কি? শেষ করি। একটু খেয়াল করে দেখো, আমি বুঝাই দিচ্ছি এটা। স্টার্ট, শুরু করি। ইনপুট, 100 মান এখানে যা থাক না কেন সেটা লাগবে এতর মান ইনপুট করি। ধরি এখানে যা থাকবে s = 0, i = 3 নির্ণয় করি। আচ্ছা, ধাপ 4 সিদ্ধান্তর গড়। যদি i > 100 হয় তাহলে 5 নং ধাপে যায়। দেখো 5 নম্বর ধাপে গেছি, ঠিক আছে? ওকে, দেখো এখন ধাপ 5, যদি i = i + 1, i = i + 3 মানে ব্যবধান হয় তাহলে 4 নং ধাপে যায়। দেখো, এই দেখো 4 নং ধাপে গেছি, এই দেখো 4 নং ধাপে গেছি না? 4 নং ধাপে গেছি। অন্যথায় নিম্নের কাজ করি, 4 নম্বর ধাপের কাজ শেষ। অন্যথায় এখন কোন ঘর আছে আমাদের? 6, ধাপ 6। প্রোগ্রাম পিন করি। 7 নম্বর কি? প্রোগ্রাম শেষ করি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকে ধুম 3 ক্লাস হলো। ধুম 3 ক্লাস কথাটার মানে হচ্ছে লোগো একটা অঙ্ক দিয়ে 3টা পার্ট করছি আমরা। সেটা হচ্ছে প্রোগ্রাম করছি, ফ্লোচার্ট করছি, অ্যালগরিদম করছি। প্রোগ্রাম করছি, ফ্লোচার্ট করছি, অ্যালগরিদম কাজ করছি, তাই না? তাহলে আমার কথাটা হচ্ছে আজকের অঙ্কটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, কারণ 3 পার্ট করছে আজকের অঙ্কটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ধুমসে কমেন্ট করবা, কারণ তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারি কোথায় আমারও ভুল ত্রুটি হইতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তোমরা একটু বলে দিলে আমি সেটা সমাধান করে দেবো। আমার যে ভুল হবে না এই কথাটা ঠিক না। যে বলে যে আমার ভুল হয় না, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল হবে। এই জন্য আমি সবাইকে বলি যে কোথায় ভুল হয়েছে বা ভুল হয়নি বা ভালো হয়েছে বা মন্দ হয়েছে এগুলো জানাইতে হয়। এগুলো জানাইলে আমাদের ক্লাস করার প্রতি একটা আগ্রহ এবং মনোবল বাড়ে। তাহলে আজকের মতো এখানেই রাখি। সবাই ভালো থাকো।